আমাদের সমাজে এমন কিছু কিছু মানুষ আছে, তারা তাদের নিজের অবস্থান নিয়ে কখনো খুশি না। প্রতিনিয়ত অন্যের ভালো কিছুতে আফসোস করে আর নিজের আত্মাকে ব্লেম দিতে শুরু করে। কিন্তু কোনো কিছু পাওয়া বা না পাওয়া এসব কি আমাদের হাতে? কক্ষনো না। আমরা কোনো কিছু পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি, কিন্তু পাচ্ছি না। কেন পাচ্ছি না সেটার গভীরে ভাবতেও চেষ্টা করি না। আল্লাহ যেই জিনিসটা আমাদের রিজিকে রাখেন না, সেটা শত চেষ্টা করেও পাওয়া সম্ভব না। সেটা মানতে রাজি না অনেকেই। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি আমার পুরো দিনটা, কি বাজার করলাম আর কি রান্না করলাম সব কিছু। আশা করছি আপনারা পুরোটা ব্লগ উপভোগ করবেন আর আমার সাথেই থাকবেন। এখানে প্রথমত আমি সকালবেলা উঠে নাস্তা বানিয়ে নিয়েছিলাম। এখানে গরুর মাংস ছিল, সাথে ডিম ছিল আর লাল আটার রুটি ছিল। তো এসব খেতে খেতে ভাবছিলাম যে আজকে কী বাজার করব, লিস্ট করলাম চাটা খেতে খেতে। তো বাজারে চলে গেলাম, বাজার থেকে কি নিয়ে আসলাম। এখানে ছিল কিছু বাটা মাছ, আর বাটা মাছটা আমার ভালো লাগে। আর এখানে ছিল 2টা রুই মাছ। আর তারপর এখানে নিয়ে এসেছিলাম একটা কাতল মাছ, আর কাতল মাছটা আমার অনেক বেশি পছন্দ। আপনারা কে পছন্দ করেন জানাবেন। আর এখানে ছিল গরুর মাংস আর কলিজা একসাথে। আর ছিল কাচকি মাছ। আপনারা কাচকি মাছ কে পছন্দ করেন? আমার তো অনেক ভালো লাগে। আর এখানে ছিল এই তো গরুর ভুঁড়ি। আর গরুর ভুঁড়ি হলে আমার আর কিচ্ছু লাগে না, এটা আমার এত বেশি পছন্দ। তারপর এনেছিলাম এখানে একটা লেয়ার মুরগি আর 2টা সোনালি মুরগি, যেটা বলি আমরা। তারপর আমার আম্মা ছিল বাসায়। তো আম্মা তো আমাকে অনেক কাজে হেল্প করেছে, যার কারণে আমি পেরেছি। আসলে এত বাজার আমি একসাথে কখনো করি না, অল্প পরিমাণে বাজার করি, কারণ একসাথে আমি এত কাজ করতে পারি না। যাই হোক, আম্মা আমাকে অনেক কাজে হেল্প করেছে। এখানে বাটা মাছ কিনেছিলাম, সেগুলা কেটে দিয়েছে, ধুয়ে দিয়েছে। বিশেষ করে আম্মা আসলে আমার কোনো কাজই করতে হয় না, একটু বসে রেস্ট করতে পারি। তো সব মাছ এরকম ধুয়ে কেটে দিয়েছে, আমি জাস্ট একটু পুটলি করে নিচ্ছি ফ্রিজিং করার জন্য। তো এখানে ছিল বাটা মাছ, আর এখানে ছিল এই তো কাতল মাছ। এগুলোও আমি প্যাকেট করে ফেললাম ফ্রিজে রাখার জন্য। যেগুলো রান্না করব বা কিছু, সেগুলো আলাদা করে রাখলাম। আর কাতল মাছটা সবাই অনেক বেশি পছন্দ করে আমার বাসায়। আর এখানে ছিল হচ্ছে রুই মাছ, সেগুলাও একদম সব পুটলি করে রেখে দিলাম। আর এখানে ছিল এই তো কাচকি মাছ। এই কাচকি মাছটা আমার অনেক বেশি ভালো লাগে। সেটা চটচটি হোক, যেটাই হোক, সব রকমই আমার এই কাচকি মাছটা ভালো লাগে। তো ভালোভাবে বেছে ক্লিন করে আমি এই তো পুটলি করে বাটিতে করে রেখে দিলাম। আর আজকে যেহেতু গরুর মাংস আমি আগেই বের করেছি রান্না করার জন্য, এগুলো আমি রেখে দিলাম ফ্রিজে। আর এখানে কিছু চিংড়ি মাছ ফ্রিজে ছিল, ওগুলো বের করে নিলাম, আমার ভাগ্নির জন্য আমি রান্না করব। আর এই মুরগিগুলো আমার আম্মা কেটে দিয়েছে, আমি জাস্ট একটু বাটিতে করে রেখে দিচ্ছি। আর আমার লেয়ার মুরগিটা অনেক বেশি পছন্দ, আপনারা সবাই জানেন। মাঝে মাঝে আমি রান্না করি, আপনাদের সাথে শেয়ার করি। আর সোনালি মুরগিটা অল্প অল্প খাই, একদম খাই না, ব্যাপারটা এরকম না। কিন্তু সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে এই জিনিসটা, ভুঁড়িটা আমার অনেক বেশি পছন্দ। শুধু আমি না, আমার বাসার সবাই অনেক পছন্দ করে। সব কাজকর্ম রেডি করে আমি রান্নায় চলে গিয়েছিলাম। এখানে একদম মরিচ ছাড়া আমার ভাগ্নির জন্য আমি এই চিংড়ি মাছগুলো রান্না করেছিলাম, জাস্ট একটু আদা রসুন বাটা দিয়ে আর পেঁয়াজ কুচি দিয়ে। তো ও অনেক চিংড়ি পছন্দ করে, তাই ওর জন্য চিংড়ি মাছ রান্না করলাম। আর আমাদের জন্য আমরা রান্না করেছিলাম কলিজা আর গরুর মাংস দিয়ে একসাথে রান্না করেছিলাম, আলু দিয়ে। আর এটার টেস্টটা অনেক বেশি ভালো ছিল, একদম লাল লাল ছিল। গরুর মাংসের লাল ঝোলটা সবাই অনেক বেশি পছন্দ করে, যার কারণে আমি রান্না করেছিলাম, যেহেতু বাসায় একটু মানুষ আছে। তারপর এই তো গরম পানি ইউজ করেছি। গরম পানি দেওয়ার পর এখানে আমি আলু দিয়ে দিয়েছি, আর মাংসে আলুটা সবাই অনেক পছন্দ করে। তো এই তো ফাইনাল লুক, আমার মাংস রান্না হয়ে গেছে। আর এদিক দিয়ে রান্না করেছিলাম হচ্ছে সবজি। আর এই সবজিটা আমার বাসায় তো লাগেই, সবজি ছাড়া আমার বাসায় আমার হাজব্যান্ড অন্য কিছুই খেতে চায় না, সবজি হলে। তারপর দুপুরের খাবার শেষ করে আজকে আবারও মনে হয়েছে যে বড়ই ভর্তা খাবো। তো আম্মাকে বললাম, আমার হাতের এই বড়ই ভর্তাটা অনেক বেশি ভালো লাগে। তো এই তো সঙ্গে সঙ্গে করে দিল। তো আর এটা অনেক স্পাইসি ছিল, খেতে অনেক ভালো লেগেছে। তারপর এগুলো খাওয়ার পরে তারপরে যে ভুঁড়িগুলো রাখা হয়েছিল, সেগুলো আম্মা ক্লিন করছে, আমি পাশে বসে বসে ভিডিও ক্লিপ নিচ্ছি। যাই হোক, এই ভুঁড়িটা রান্না করব, আপনাদের সাথেও আমি শেয়ার করব যে কিভাবে আমি এই ভুঁড়িটা প্রসেস করি। তারপর এগুলো কাটাকুটা করে সন্ধ্যার পরে
ভাবলাম যে একটু আঙ্গুর খাই, তো অন্য কিছু খেতে ভালো লাগছিল না। আর এই আঙ্গুর খেতে খেতে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে নিচ্ছি। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো বেশি বেশি কমেন্ট, শেয়ার, লাইক করতে ভুলবেন না। আজ আসি, আল্লাহ হাফেজ।